এই হার্বাল প্রোডাক্টের গুণাগুণ কত? এটার গুণাগুণ যদি আমি তোমার ব্যাখ্যা দিই তাহলে পরে সময় শেষ। ঠান্ডা কিছু খাবা? তোমার মাথা গরম হয়ে গেছে। আমি বুঝছি এই মুহূর্তে তুমি আমারে তোমার সামনে দেখতে চাইতেছো না, তোমার মেজাজ গরম হইতেছে। আমি যাই। এটা কি? বিদ্যুৎ বিলের কাগজ। লাইলা, লাইলা, ফালাক না, ফালাক না। আর একটু অপেক্ষা করবি না? শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আছে না? আছে, বানা। ভাবি কিছু কইবে না তো? আমি কোন তাহলে খুব ভয় পাই। এত কথা কইস কেন? তোর কইছি বানাইতে, বানা, মাথাটাকে ঠান্ডা করিস। আচ্ছা ভাই, তুমি যে তরুণতা খাও, এ কথা ভাবিরে কইতে পারে কে? কে আবার কইবে? আমি কইছি। কি কও? একদিন চিন্তা করে দেখলাম মানুষের ভালো মন্দ সবই থাকতে পারে, কিন্তু ভালোবাসা মানুষের কাছে সেগুলো গোপন করতে নাই, তাইলে ভালোবাসায় ঘাটতি হয়। আমি তো চাই না যে আমার ভালোবাসায় ঘাটতি হোক, সেই জন্য কয়ে দিছি। কি হলো আখের থাকবে কেন? বানা, তাড়াতাড়ি বানা। তোমার হাতে আবার ওইটা কি? আরে যন্ত্রণা, বিদ্যুতের বিলের কাগজ। শোন, কাজটা শেষ করে ওর বিলটা জমা দিয়ে আসবি। মুরব্বী দেখলে সম্মান করতে সেটা জানো না? আমি আবার কি করলাম? কি করলাম মানে? বেতনের মতো তাড়াতাড়ি এখানে সিগারেট টানতেছ? সিগারেট খাই আমি আমার বাপের টাকায়, আপনি টাকায় সিগারেট খাই? এই, তুই ঠিক মতো দেখছস তো রে? আরে ভাই, আমার চোখ ভুল করতে পারে না। ঠিক। এই খারাপ 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 খারাপ। আমার ভুল হয়ে গেছে, দুঃখিত। তোমার না কতবার বলছি এর সাথে না মিশতে? কইলাম তো দুঃখিত। কিসের দুঃখিত? আরে আস্তে, রাস্তার মধ্যে কেমন রিক্সা না। কই গেছিলা তুমি? শপিং করে আসলা? কি কি কিনছো? আমার জন্য কিছু কেন নাই? না, তোমার জন্য কিনবো কেন? বাবার জন্য দুটো ফটো কিনছি। আর তুমি এখানে কই যাও? হ্যাঁ, জামু এমনি যাইতে। তোমার সাথে দেখা হয়ে গেল না, ভালোই তো হইলো। চল একটু ঘোরাঘুরি করি। দাঁড়াও, আমার বিদ্যুতের বিল কই? এই রতন, ওই বিদ্যুতের কাগজটা দে। আমারে দিস কেন? লো, চোখের সামনে না পড়লে খুব ভালো লাগে। ভাবি, এক এলাকায় থাকি, দেখা তো একটু হইবি। আরে কে চলেন? ভাবি ডাকলি কেন? হ্যাঁ, তুই জানিস সে তোরে দেখতেই পারে না। তোমার বড় কি কইবে? ভাবি না আনতি? হাপ! এই, এদিকে আয়। মনে ভাই ভালো আছেন? ভালো আছি। তোমার সাথে জরুরি একটু কথা আছে। ফাঁকা, ফাঁকা। কি ব্যাপার ভাই, আপনি এই জায়গা নিয়ে আসলেন আমারে? তুই আমার বাপের লোকে বেয়াদবি করছস? না তো ভাই। সত্যি করে কও। সত্যি। বেয়াদবি করছ নাই? না। আল্লাহর কিরা? আল্লাহ কিরা? মিথ্যা কথা কইলি কেন? তুই বেয়াদবি করছস? না, বিয়াদবি করি নাই ভাই। আবার মিথ্যা কথা? বিশ্বাস করেন। বেয়াদবি করবি? বেয়াদবি করবি? মাইরা ভালো একদম। বেয়াদবি করবি? কারোর সাথে কোনোদিন করবো? ঠিক মতো শাস্তা করছো তো? হ্যাঁ, করছি। এমন ভাবে সাহায্য করছি জীবনে কোনোদিন কারোর সাথে আর বেয়াদবি করবো না। ভালোই করছো, কিন্তু কিন্তু কি? বিলটা তো দিতে পারিনি। এই থামা, থামা। তুই নাম। তোর চেহারা যেন আমি না দেখি। নাম। যাও।
আমি বিল দেই নাই। আরে বেটা তুই বিল দিতে সে কথা আমারে বলবি না? তাহলে আমি কাগজটা ফেরত দেই। আর একটা ঝামেলা বাঁধে। সালাম আলাইকুম গফুর ভাই, কেমন আছেন? ভালো নাই রে ভাই, মনটা খুবই খারাপ। কি হয়েছে? বাসার সবাই ঠিক আছে তো? আবার একটা উপকার করতে পারবেন? বলেন। লাল আমারে বলবেন মনির রেস যেন একটু ভালো করে। মনির ভাই, গার্লস স্কুল শুরু এবং ছুটির সময় রমজান ও রমেশ দাঁড়াইয়া থাকে। ওরা কি মেয়েদের ডিস্টার্ব করে? তেমন কোনো খবর নাই। ওরা তো লোক ভালো না, নিশ্চয় তো মতলব খারাপ। তাহলে কাজ করতে হইব, স্কুলের হেড মিস্ট্রেস আমার কাছে নালিশ করতে হইব। আর চাচা ওই যে আছে না আমাকে রহিম চাচা চায়ের দোকান, তারে বলে রাখতে হবো সেজন্য নজর রাখে। ওরা যদি কোন রকম উল্টাপাল্টা কিছু করে তাহলে এবার পাকড়াও। আপনি গেলে ভালো হয় না? আমি সকালে একটু কাউন্সিলরের কাছে যাবো, কয়েকটা ওই বয়স্ক ভাতার ব্যবস্থা করতেছি। আমাকে ওই যে রমজান চাচা, তারপরে গুনাই চাচা, তারপর সিরাজ সরকার, ওনার অবস্থা খুবই খারাপ। বয়স্ক মানুষ তো দেখলে খুব খারাপ লাগে। যদি বয়স্ক ভাতাটা যদি তাকে একটু জোগাড় করে দিতে পারতাম তাহলে বা তাকে একটু উপকার হইত। এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবতেছো বাবা? তুমি আমার কাছে মিথ্যা কথা বলো। না রে, বিশ্বাস কর, কিছু না। দেখি নাও নাও, এটা খাও। বারো বছর বয়সে মারে হারাইছি। তুমি মারে খুব ভালোবাসতা। তোমার সব চাইতে প্রিয় মানুষটা যখন আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল, তখনও তোমার আমি এত ভাবতে দেখিনি। জীবনে অনেকবার অনেক উত্থান পতন দেখছি, তখনও তোমার এত ভাবতে দেখিনি। আজকে তোমার এত চিন্তিত দেখা আমি তো ভাবনার মধ্যে পড়ে গেলাম। কি হয়েছে বাবা, আমার কইলা কও। মনির, বলো বাবা। কোন পিতামাতা তার ছেলে নিয়ে যদি চিন্তা করে, তাহলে আমার মায়ের নিয়ে আমি চিন্তা করুম না কেন? অত ঘুরায় পেছায় না বইলা স্পষ্ট করে বলো। তোর আমি খুব ভালোবাসি রে মা। আমি জানি বাবা। তোর একটা কথা কম, কষ্ট পাবি না তোমার? কও না বাবা। একটা ভালো মন মানসিকতার ছেলে হচ্ছে মনির। তখন দুজনের মেলামেশায় আমার কোনো আপত্তি ছিল না। ওর মতো ভালো খোলা আমার জামাই হইব, জামাই মাইয়া সুখে সংসার করব, এইটাই তো আশা ছিল আমার। এমন কি সেটা চাও না? চাই, কিন্তু তার বাজে অভ্যাস, এটা তো মানি নেওয়া যায় না। বাজে অভ্যাস যদি জানতাই তাহলে আমার সাথে মেলামেশা করতে দিয়েছিলে কেন? মনে একটা ভালো খোলা চাইছিলাম, তোর লগে মিশলে ওর পরিবর্তন হইব। আচ্ছা মা, তুই এটাকে কি সাপোর্ট করিস? না, কিন্তু আমি ওর ভালো মানুষটাকে সাপোর্ট করি। আমি জানি ও তোরে খুব ভালোবাসে। তুই পারবি ওর নেশার থেকে ফিরাই আনতে। আর এটা শুধু আমার একার না, ওর বাবা মাও চাই ওইখান থেকে ফিরে আসুক। ওরে তুই ফিরাই আনবে মামা। আমি তো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি বাবা। দেখি আরেকবার চেষ্টা করব। দেখ মা, তা না হইলে মা, তুমি কান্দাছো কেন? তুমি জানো না তোমার কান্না দেখলে আমার কিন্তু কান্না পায়। তুমি কি চাও আমি কান্দি? বসো। তুই ওইসব বাচ্চা জিনিস খাওয়া সাইডে দে। আম্মা, এই কথা তুমি বহুবার কইছো, আমিও তোমার অনেক বুঝাইছি। এটা কোনো বিষয় না। এটাই বিষয়। তুই এসব পচা জিনিস খাস,
মানুষ কানাকানি করে, সমাজের মানুষ তোরে ভালো চোখে দেখে না। আর তাছাড়া এসব জিনিস খেলে মানুষ বেশি দিন বাঁচে না, অকালে মরে যায়। শোনো আম্মা, এই সমাজে এক শ্রেণীর মানুষই আছে যাকে কাজ হইল কারণে অকারণে অন্য মানুষের সমালোচনা করা। আমারে নিয়ে যারা কানাকানি করতেছে, সমালোচনা করতেছে, ওরাই তারা। আর তুমি মৃত্যুর কথা কইতেছ, ওই নির্দিষ্ট সময়েই মৃত্যু হইব। তোমার ভাষায় আজে বাজে জিনিস খাই বা না খাই। শোন বাবা, তুই একবার আমার আর তোর বাপের দিকে তাকা, আমার কথাটা রাখ। তুই ভালো হয়ে যাবি আর কত জিনিস খাবি। আমা, এই যে তোমার ভাষায় তুমি কইতেছ আমি পচা জিনিস খাই, বাজে জিনিস খাই, কিন্তু আমি কি মানুষটা বাজে কও? না, তাইলে সমস্যা কি? তোর পেটে ধরে আমি ভুল করছি। না মা, তোমার মতো একজন মায়ের পেটে জন্মগ্রহণ করে আমি ধন্য হয়েছি, আমি খুব খুশি। তুমি আমার ভুল বুঝতেছ। তুমি যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও। তুই আমার কথাটা রাখবি না? আমা, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি যাও। যাও। আচ্ছা গফুর ভাই, এলাকাটা কি আপনার? কেন, কি হয়েছে? তার ছেলে আমার ছেলেকে মারছে। আমার পোলা আপনার পোলারে মারছে কেন? কেন মারছে বোঝেন না? ও তো নেশা করে। ও নেশা করতে বাধা দিচ্ছে, এর লেগে মারছে। শুনেন, আপনার পোলা মহল্লায় ঘুরে ঘুরে যেভাবে যত্র নেশা খায়, এটা কিন্তু ঠিক না। মনে হয় যেন আপনার এলাকাটা কিনা নিচ্ছেন। আপনি সম্মানিত মানুষ, আমরা মামলা মোকদ্দমা যাইতে চাই না, কিন্তু এর একটা সুষ্ঠু বিচার আমরা চাই। আচ্ছা, আমি বিচার করবো বিচার করবো। আর আপনার নেশা করবো পোলারে ফিরান, তা না হইলে আমরা অন্য ব্যবস্থা নেব। এই চলেন। কি ব্যাপার, তুমি এখানে? অবাক হইলেন? অবাক তো হওয়ারই কথা, তুমি তো এর আগে কোনোদিন এখানে আসো নাই। তোমার লাগে আমার জরুরি কথা আছে। আমার উপর তুমি খুব রাগ হয়েছো, তাই না? রাগ তো হওয়ারই কথা। একজন মানুষ একটা কাজ দিলে সেই কাজ যদি সে না করে তাহলে রাগ হইব না? আমার কোনো দোষ নাই, সব দোষ ওই রতনের। ওরে আমি দায়িত্ব দিয়েছিলাম যে ওই বিদ্যুতের বিলটা যেন জমা দেয়, সে ভুলে গেছে, জমা দেয় নাই। আমি তো সিদ্ধান্ত নিয়েছি এরকম খারাপ ছেলেগুলোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। ঠিক কই নাই? তুমি খুশি হয়েছো না? কি হলো? ঠিক আছে, বুঝছি। আমি এত কথা কইতেছি, তুমি কোনো উত্তরই দিতে যাচ্ছ না। আমি যাই গে। আরে আমি চলে যাইতেছি, তাও তুমি আমার ঠেকাও না কেন? তুমি কারে চাও? আমারে না সব বাজে জিনিস? এটা তুমি কোন ধরনের প্রশ্ন করলা? আমি কারে চাই এটা তো তুমি ভালো করে জানো। তা বলো না তোমার নিজের মুখ দিয়ে একটু শুনি। আমি অন্তরের মুখ দিয়ে কইলাম আমি তোমারই চাই। তাহলে কথা দাও, এই সমস্ত বাজে জিনিস খাবা না। বাজে জিনিস খাওয়ার সাথে তোমার ভালোবাসার কি সম্পর্ক? আর তুমি তো এসব জানি না শুনে আমার ভালোবাসছো। তুমি তাহলে বাজে জিনিস খাবা না? না, তুমি বারবার বাজে জিনিস বলতেছো কেন? মানে প্রকৃতির তরুলতারে তুমি বাজে জিনিস বলতেছো? অবশ্যই বাজে জিনিস। এই বাজে জিনিস খাইয়া মানুষ কত খারাপ কাজ করে, সমাজ পরিবেশ সব নষ্ট করে। দেখো লাইলা, তোমার চিন্তাধারা কিন্তু ভুল। খারাপ কাজ করার জন্য নেশা করতে হয় না। এই পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে যারা নেশা ছাড়াই খারাপ কাজ করে বেড়ায়। অবশ্য তোমার কথা ঠিক, কিছু অজ্ঞ মানুষ নেশা করে অনেক খারাপ কাজ করে, কিন্তু আমি তো আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করি নাই। আর আমি যদি খারাপ কাজ করতাম তাহলে তুমি আমার ভালোবাসতা কো? তুমি একটা ব্যাপার কেন বুঝতে পারতেছো না? 2 দিন পরে আমাদের বিয়ে হবে, আমাদের সন্তান হবে। তারপর যখন আমাদের সন্তানরা সবাই বলে বেড়াবে যে তোর বাপ একটা নেশাখোর, তখন কেমন হবে? ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আমার এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে হবে। তুমি কি আমার সাথে জোর করতেছো? মনে করো সেটাই।
জোর করলে পড়তে হবে না। কিসে হবে? সবকিছু হয় ভালোবাসতে। ভালোবাসা দিয়ে তো অনেকবার বলতে থাকো, একদিন দেখবা যে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। এই কথাই তো চলবে না, সিদ্ধান্ত দিতে হবে। আচ্ছা, তুমি এত জোর করতেছো কেন? বাবার মানে কারণ কোনো বাপই চায় না তার মেয়েকে নেশা করে হাতে ধরে। তোমার কথা তো আমি বুঝতে পারলাম না। অভ্যস্ত, তাই এটা বুঝো না। আচ্ছা বুঝছি, তুমি সহ আর এই দলে কয়জন আছে? তোমার বাবা মা সহ আমরা সবাই। আচ্ছা, মনে করো যে আমি যদি তরুলতা না ছাড়ি তাইলে কি হবে? আমাদের বিয়ে হবে না। ভয় দেখাও না। আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি একটু একা থাকি, চিন্তা করি। তুমি এখন যাও। আমি তো উত্তর না নিয়ে যাবো না। পরে বলবো। তো না পাওয়া পর্যন্ত আমাদের দেখা না হয় ভালো। শোনো, উত্তর তুমি পাও আর না পাও, একটা সত্যি কথা কই, আমি সত্যি সত্যি তোমার খুব ভালোবাসি। আম্মা, আম্মা, কিছু বলবা? আম্মা কই? যা বলার আমাকে বলো। আমার কাপড় চোপড় ব্যাগপত্র এখানে ফেলে দিচ্ছেন কেন? এই বাড়িতে তোমার কোনো স্থান নাই। আম্মা, 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 এত আম্মা আম্মা করতেছো কিছু জন্য? আব্বা এসব কি কইতেছে? আমি তোমার আম্মার মুখে তালা মেরে দিছি, তুমি আসতে পারো। যাও। মন খারাপ? মন খারাপ? কে তুমি? আমি মনির। আমি তো এই। তুমি মনিরও কেমনে? আমি দেখতে কেমন? আমার মতোই, কিন্তু তুমি থাকো কই? তোর দেহ ঘরের ভেতরেই। তুমি আমার ভেতরে ঢুকে যাও, তোমার দেখে আমার ভয় লাগতেছে। কিছুক্ষণ কথা বলি তারপরে যাই। না, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি যাই। এই, এই, আয়, 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 আয়। বয়। আরে বয় না। মনটা খারাপ। অশান্তির আগুন যদি ভেতরে থাকে তাইলে তো মন খারাপ হবেই। এই আগুন নিভায় ফেলা। কেমনে? তরুলতা খাওয়া ছাইড়া দে, তাইলেই আগুন নিভে যাবে। তুমিও খাইতে নিষেধ করো। মা বাবা লায়লারে খুব ভালোবাসো, তাই না? তাগোর জন্য তো নিজের জীবনও দিতে পারো, ঠিক না? জীবন হইতাছে মানুষের সবচাইতে প্রিয় জিনিস। তারা তো তোমার কাছে সেটা চাই নাই। যেটা তারা চাইতেছে সেটা খুবই সামান্য। কিন্তু আমি একটু তরুলতা খাইলে দোষ কি? আছে, দোষ আছে। কারণ তুমি সমাজে বাস করো, সমাজের আইন কানুন তোমার মাইনে চলতে হয়। সমাজ কখনোই কোনো নেশা মাইনে নেয় না। তুমি কি পারবা তোমার প্রিয় ভালোবাসার মানুষগুলোকে ছাইড়া দিতে? তুমি কি চাও না সমাজের মানুষগুলো ভালো থাক? একবার চাইয়া দেখো, এই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নিজেরে এবং পরিবারে ধ্বংস করে দিচ্ছে। ঠিকই তো, তোমার জন্য তোমার আপনজনেরা অপেক্ষা করতেছে। যাও, ফিরে যাও। আচ্ছা আমি যাই। শোন, আমি বুঝছি বুঝছি, আমার আর বলতে হবে না। কি বুঝছো? আমি তো নেশা করবই না, কারো নেশা করতেও দিব না। না, এটা আবার কি কইলা? ভালো থাকতে হইলে আরো একটা নেশা ছাড়তে হবে। সেটা আবার কোন নেশা? মানুষের সবচাইতে বড় নেশা হইল দুনিয়ার মোহ। মোহন নেশা আর সামাজিক নেশা, এই দুইটা ছাড়তে পারলে একটা সুন্দর বাগান হবে।
মনির ভাই তো লাগাইছে। আরে মনির ভাই বুঝুন তুই মাল মালা মনির ভাই খাওয়া যাবে না, শুরু করতাম। ওই হবে তোকে কতদিন নিষেধ করবি আর নেশা করবি না এলাকার ভিতর কি নেশা করবি ওই এই এলাকায় কেউ নেশা করতে পারবো না, কাউরে এলাকায় নেশা করতে দেবো না, কোনো সালাবে না, নেশা করে এই এলাকায় থাকতে পারবো না, কোন রকম কোন নেশার লোক এই এলাকায় থাকতে পারবো না। না নেশা চাচা, সবই নেশা। এই সামনে, কিসের নেশা? বাড়ির নেশা। বাড়ির আমার নেশা? হয় চাচা হয়। এই যে ধরেন, আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, অথচ আপনি 5 বছর ধরে বাড়ি করার নেশায় মত্ত হয়ে আছেন। আপনারা তো নেশায় পাইছে, নেশায়। চুপ কর। নেশা কর? আমি না, আপনি নেশা কর। নেশা ছাড়েন, নাইলে খবর আছে, খবর আছে, খবর আছে। আরে নেশা করতে করতে পোলাটার মাথা টারি ছিঁড়ে। দাদা, এই শেষবারের মতো আমি ভোটটা চাইতে আইছি। এইবার যদি আপনারা আমার নির্বাচিত করেন, আমি ওয়াদা করতেছি এই এলাকার ড্রেনের সমস্যার সমাধান আমি করবই করব। মিথ্যা, সব মিথ্যা। এই লোক কিচ্ছু করবো না। এই ফালতু কথা বলছিস এখানে, জায়গা জায়গা। কিসের ফালতু কথা? গত বছরও আপনি মিথ্যা ওয়াদা দিয়ে জনগণের কাছ থেকে ভোট নিছেন। ভোটে জিতার পর আপনি আপনার কথা রাখেন নাই। জনগণ এত করে কইছে, আপনার কোনো কথা কানে তোলেন নাই। আপনার কাছে কয়টা বয়স্ক ভাতা চাইছিলাম, সেটা দিলে গরিব মানুষের উপকার হইতো, আপনি সেটাও দেন নাই। এখন আপনার পিঠ দিয়ে দেওয়ালে ঠেকছে, আপনি আবার মিথ্যা ওয়াদা দিয়ে ভোট চাইতে আসছেন, তাই না? জনগণের সেবা করার জন্য তো আপনি কাউন্সিলর হইতে চান না, আপনি চান ক্ষমতা। আপনারা ক্ষমতার নেশায় পাইছে, আপনি একটা নেশাখোর। এই! ইচ্ছা করতেছে চোখ ধরে তুইলা দেই। কি কমনি? তোমার সাহস তো কম না? বুঝেন না কথা? বয়স বাড়ছে, স্বভাবের তো কোনো পরিবর্তন হয় নাই। এই কি কইতে চাও তুমি? কি কইতে চাই, এই যে বৌদি হাইটা গেল, তার দিকে এরকম ভাবে নজর দিলেন কেন? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে পরে কি জিব্বাতে লোল পরে? এইসব তুমি কি কইতেছো? মেয়ে মানুষের সম্মান করতে পারেন না? আরে আপনার ঘরে আপনার বউ নাই, আপনার বোন নাই, মা নাই? আরে ওই মিয়া, বয়স বাড়ছে, মেয়ে মানুষের নেশা যায় নাই, নেশা ছাড়েন। ওই মিয়া, তুমি একটা পাগল মিয়া। পাগল? আরে এই পাগল তো এই মহল্লায় রাখা যাইব না। কিসের চাকা মোটা? মনির আজকাল যা শুরু টুরু করছে এগুলো তো সহ্য করা যায় না। কত রাস্তাঘাটে করিয়া করে মুরব্বীগুলোকে বেদবি করে, মুরব্বীকে ধরে উল্টা পাল্টা কথা কয়। এই সেদিন কমিশনারের উল্টা পাল্টা কথা কইছে। এগুলো কিছু একটা করো, যা করার তাড়াতাড়ি করো ভাই। মেয়েরা মনির যারে যা বলে সত্য কথাই বলে। আপনি মিয়া বেশি বোঝেন, আপনি কথাবার্তা কোনো হয়ই না, আপনি কোনো কথাবার্তাই কইেন না। চরম বেদব হয়ে গেছে, অসভ্য। আপনি জানেন যে মনির পাগলা খাতা এতদিন পর নাম লেখাইতে আছে? পাগল হয়ে গেছে, সত্যি পাগল হয়ে গেছে। এই মহল্লায় কোনো নেশাখোর থাকতে পারবো না। যার যত খারাপ নেশা আছে সব নেশা ছাড়তে হইব, ছাড়তে হইব। এই কি হয়েছে? কি হয়েছে? এই, কি? এই, ছাড়েন, ছাড়েন।
ধরা